হ্যালো, দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা চুড়িদার পিস তৈরি করে দেখাবো। চুড়িদার পিস তৈরি করার জন্য আমি এখানে 3 পিসের চুড়িদার নিয়ে নিয়েছি। এটা ওড়না, এটা আমার প্যান হবে। প্যানটা আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। আগে চুড়িদার পিসটা কাটিং করে নিই। এটা আমার চুড়িদারের পিস। চুড়িদার পিসটা আমি 4 ভাঁজ করে নেবো। দেখো বন্ধুরা, আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই দেখো, এটা এটা দুটো পার্ট আছে আর নিচে দুটো পার্ট আছে। 4 ভাঁজ আমি করে নিয়েছি। 4 ভাঁজ কী করে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তোমরা দেখে নেবে। প্রথমে আমি লম্বা নেব। এখানে আমার লম্বা হবে 31, তাতে আমি 2 ইঞ্চি যোগ করে আমি 33 ইঞ্চি নিচে একটা দাগ কেটে নিচ্ছি। প্রত্যেকটা চুড়িদারের যা লম্বা হবে তা থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিয়ে এদিকেও লাইনটা আমি সমান করে নিলাম। এবার আমাকে কাঁধের মাপ নিতে হবে। কাঁধ আমার এখানে কাঁধ আমি কীরকম নেবো, আমার যেহেতু এটা ডিপ পিট হবে, 5 ইঞ্চি 6 ইঞ্চি বলেছে, সেই জন্য আমি কাঁধ নিচ্ছি 5 ইঞ্চি। এখান থেকে 5 ইঞ্চি বগল নেবো, 5 ইঞ্চি 2 সুতো। লাইনটাকে আমি সমান করে নিচ্ছি 5 ইঞ্চিতে দাগ দিয়ে। আমার লাইনটা একটু 19-20 আছে, ওই জন্য আমি আবার লাইনটা কেটে নিচ্ছি। দেখো, লাইনটা সমান করে নিচ্ছি। এখান থেকে আমার 5 ইঞ্চি হয়েছে। এখান থেকে যেহেতু আমার 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি 2 সুতো হয়েছে। এখান থেকেও 5 ইঞ্চি 2 সুতো নিয়ে একটা দাগ টেনে নেব, লাইনটা যাতে সমান হয়। এবার আমি বডির মাপ নেব। বডি আমার এখানে 7.7 হয়েছে। 7.7 আমি মাপ নেব। 4 ভাগ করেছি, বডি যা আছে 3 ইঞ্চি যোগ করে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আমি এখানে এবার পেটের লম্বার মাপ নেব। পেটের লম্বাটা নিচে রাখছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি নিচে, 14 ইঞ্চি নিচে লম্বাটার দাগটা টেনে নিলাম। এবারে কোমরের যে লম্বাটা থাকবে তার দাগটা টেনে নিচ্ছি 20 ইঞ্চি নিচে। 20 ইঞ্চি নিচে লম্বাটা টানবো। এবার লাইনগুলোকে আমি সমান করে নেব। পেটের মাপটা হবে আমার এখানে 6.7। 4 ভাগ করে নিয়েছি, নিয়ে 6.7, 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে কোমরের মাপটা নেব। কোমর আমার এখানে আছে 8.2, 1.5 ইঞ্চি এক্সট্রা। ভেতরে এটা লুজ হবে, ভেতরে এটা সেলাইয়ে চলে যাবে। যে চুড়িদারের সেলাইয়ে মোড়া হয় সেই মোড়াটা চলে যাবে, এটা মুড়তে লাগবে। আচ্ছা, নিচে আমার ঝুলে দেখো, নিচে ঝুলে যেহেতু আমার এখানে 8.2 হয়েছে, আমি ওখানেও 8.2 নেব। 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, ফের 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমার ভেতরে থাকবে, আর 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমার মোড়া হবে। চুড়িদারের যে ফাড়া হয় সেই ফাড়ায় যে মুড়তে হয় সেই মোড়া হবে ধারে। লাইনগুলোকে আমি সমান করে নিয়েছি। চুড়িদারের ঝুলে আমাকে 1.25 ইঞ্চি বাদ দিতে হবে, নাহলে নিচে ঝুলে যাবে, নিচের দিকে ঝুলে যাবে। আমাকে 1.25 ইঞ্চি ডাউন করতে হবে। আমি 1.25 ইঞ্চি ডাউন করে নিলাম। বন্ধুরা, ক্যামেরাটা আমার উল্টো দিকে ঘুরে গেছে, ওই জন্য এই কাটিংটা আমি দেখাতে তোমাদেরকে পারলাম না।
অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আমি ডাউন করে নিচ্ছি। এবার দেখো আমি বগলের মাপ নেব। বগলের আমি শেপটা দেবো। কিভাবে শেপ দিতে হয় দেখো, বগল যতটা আছে ততটাকে হাফ করবে। এখানে আমার 5 আছে, যেহেতু আমি হাফ করেছি 2.5 ইঞ্চি। এবার এখান থেকে একটা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড মতন শেপ দিয়ে দেবে। 2 সুতো নিচে দিকে নামিয়ে দেবে। 2 সুতো নিচে দিকে নামিয়ে দিলে কি হয়, বগলের শেপটা খুব সুন্দর হয়, ফিটিং হয়ে বগলটা বসে। নালে একটু ফুলে যায়, নালে একটু ফুলে ফুলে থাকে। এবার আমি কাটিং করে নেব। আমি ওই দিকটা কাটছি নি, গলাটা, সামনের গলা পেছনের গলা কাটছি নি। আমি যখন তৈরি করব সামনের গলা পেছনের গলা কেটে তোমার দিকে দেখাবো। এটা আমি বক্রমের সাহায্যে করব, তো ওই জন্য আমি ওই দিকটা কাটলুম নি। বক্রমের সাহায্যে করলে কি ফিটিংটা খুব সুন্দর হয়। দেখো আমি এবার কেটে নিচ্ছি। এইগুলোতে আমি একটু করে কাট লাগিয়ে নেব, যাতে সামনে ও পেছনে জুড়তে সুবিধে হবে। সামনের ফাড়া পেছনের ফাড়া যে জুড়বো তখন জুড়তে সুবিধা হবে। এখানে দেখো আমি যে 1.25 ইঞ্চি ডাউন করেছিলাম, ডাউনটা আমি কেটে নিচ্ছি।